132 বছর পরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের রেকর্ড ইতিহাস হলো এই 2024-এ। ট্রাম্পের রাজনৈতিক জীবনের রেখাচিত্রে অন্য অনেকের মতন খুব একটা মসৃণ নয়। ব্যবসার চেনা অঙ্গন ছেড়ে রাজনীতির আনকোড়া ময়দানে পা রেখেছিলেন তিনি অনেক বেশি বয়সে। সঙ্গে ছিল অতীত জীবনের নানা বিতর্ক। তবুও 2016 সালের নির্বাচনে অনেককে খানিক চমকে দিয়েই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু 2020 সালে বাইডেনের কাছে হার মানতে হয় তাকে। তবে এই পরাজয় সহজে মেনে নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। সেই করোনার বছর শেষে 4 বছর পরে ফের জয়ের স্বাদ পেলেন এই 2024-এ তিনি। এক কথায় উত্থানের পর পতন, তারপর আবার উত্থানের সাম্প্রতিকতম উদাহরণ হয়ে রইলেন সোনালী চুল, নীল স্যুট, লাল টাইয়ের এই বিশ্ববিজয়ী রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আগে আমেরিকায় প্রত্যাবর্তনের নজিরটি যিনি গড়েছিলেন তার নাম গ্রোভার ক্লিভল্যান্ড। নিউ ইয়র্কের এই ডেমোক্র্যাট 1884 সালে খুব অল্প ব্যবধানে জয়ী হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। 1888 সালে জনগণের প্রত্যক্ষ ভোট, যেটাকে পপুলার ভোট বলা হয় আমেরিকায়, তিনি সেটা বেশি পেয়েও হেরে গিয়েছিলেন। কিন্তু তারপরও তিনি রাজনীতি থেকে বিদায় নেননি, নিজেকে সরিয়ে নেননি রাজনীতির মাঠ থেকে। 1892 সালে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বেঞ্জামিন হ্যারিসনকে হারিয়ে পুনরায় জয়ী হয়েছিলেন তিনি। 132 বছর আগে ডেমোক্র্যাট ক্লিভল্যান্ড যে নজির গড়েছিলেন, এবার সেই একই নজির গড়লেন রিপাবলিকান ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল যাই হোক, অন্তত এক্ষেত্রে যুযুধান দুই দলের ফল টাই হয়ে গেল। ফ্লোরিডায় বিজয় ভাষণ দিতে উঠে ট্রাম্পকে পাশে নিয়ে আমেরিকার হবু ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেন, দেশের ইতিহাসে আমরা সবচেয়ে বড় রাজনৈতিক প্রত্যাবর্তনের সাক্ষী রইলাম। অভূতপূর্ব জয় উচ্ছ্বসিত ট্রাম্পও বললেন, আমরা আমাদের সমালোচকদেরকে ভুল প্রমাণিত করতে পেরেছি। এর পেছনের কারণ ছিলই অনেক এই গভীরে। এভাবেও ফিরে আসা যায় তাহলে? হ্যাঁ, রাজনৈতিক প্রত্যাবর্তনের এক অনন্য প্রায় নজির গড়লেন 2 বছর পরে 80-র কোঠায় পা দিতে চলা ডোনাল্ড ট্রাম্প। যদিও আমাদের ভারতবর্ষের ইতিহাসে ইন্দিরা গান্ধী এই ফিরে আসার নজিরটি গড়েছিলেন। তিনি নানাভাবে বিপর্যস্ত জরুরি অবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু বিপর্যয়ে 1976 সালে যখন রাজনীতি থেকে বেরিয়ে গিয়েছিলেন, হেরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী থেকে, তারপরেও তিনি কিন্তু 1980 সালে ফিরে এসেছিলেন ভোটে প্রধানমন্ত্রী হয়ে। কিন্তু আমেরিকার ইতিহাসে এই ঘটনা পুরোপুরি নজিরবিহীন ছিল গত 132 বছরের মধ্যে। আধুনিক আমেরিকার ইতিহাস খুঁজেও এই পাওয়া গেছিল। ঠিক 8 বছর আগে 2000 সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রথমবারের জন্য হোয়াইট হাউস ঢোকার ছাড়পত্র পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু 4 বছর পরে 2020 সালে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে হার মানতে হয়েছিল তাকে। তারপর বিতর্কবিদ্ধ হয়ে একের পর এক মামলায় অভিযুক্ত হয়েও পুনরায় লড়াইয়ের ময়দানে নামার সিদ্ধান্ত নেন তিনি। রিপাবলিকান পার্টিতে অন্য প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে ডেমোক্র্যাটদের মুখোমুখি হন তিনি। ভোট যুদ্ধের চূড়ান্ত পর্বেও ডেমোক্র্যাট প্রার্থী তথা যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে জয়ী হয়ে গেলেন ট্রাম্প। অন্তত খান 5 সমীক্ষাকে ভুল প্রমাণিত করে দ্বিতীয়বারের জন্য আমেরিকার মসনদে বসলেন তিনি। গত 3.5 দশকে জর্জ বুশ সিনিয়র, বিল ক্লিন্টন, জর্জ বুশ জুনিয়র এবং বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চ 8 বছরের টানা মেয়াদ পূরণ করেছিলেন। 2028 পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকলে ট্রাম্প ছুঁয়ে ফেলবেন তাদের। কিন্তু একটা ইতিহাস তৈরি করা হলো না, তিনি টানা ক্ষমতায় থাকতে পারলেন না। 4 বছরের বিরতি নিয়ে ফিরে এলেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত সাদাবাড়িতে ফিরতে চলেছেন ট্রাম্প। কিন্তু এটাও একটা ইতিহাস হয়ে রইল, কারণ ট্রাম্পের উত্থান হলো, পতন হলো, আবার উত্থান হলো। জুড়ে থাকুন চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।